নমস্কার। আজকে একটু মামলার কাজে শিলিগুড়ি যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে শিলিগুড়ি যেতে এই জলপাইগুড়িতে আমাদের এই হাইকোর্টের সার্কিট বেঞ্চটা পড়ে। এবার আমাদের জলপাইগুড়িতে যে সার্কিট বেঞ্চ নেই এমন নয়, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ একটা টেম্পোরারি ইনবিল্ড হয়েছে, কিন্তু এটা পার্মানেন্ট বিল্ডিং তৈরি হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আমরা যারা কুচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, মাথাভাঙ্গা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদার ভাইয়েরা যারা ওকালতি পেশার সাথে যুক্ত, তাদের সবাইকেই কম বেশি হাইকোর্টে যেতে হয়। এর আগে আমরা মামলা করতে যেতাম কলকাতায়। তাদের সমস্যাটা কি হতো, এক এক দিন মামলা করতে, একটা মামলা করতে বা দুটো মামলা করতে হলেও হাইকোর্টে যেতে হলে, ক্যালকাটা হাইকোর্টে যেতে হলে দু দু তিন তিন দিনের গল্প হয়ে যেত, কারণ যেতে আসতে সময় লাগতো। এখানে সার্কিট বেঞ্চটা হওয়াতে সুবিধাটা হচ্ছে কুচবিহার থেকে যে কোনো সময় এখানে আসা যাচ্ছে। আপনারা দেখতে পারবেন এই যে হাইকোর্টের বিল্ডিংটা তৈরি হচ্ছে, কনস্ট্রাক্টেড বাই আইপিডি সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড। খুব সুন্দর বিল্ডিং তৈরি হচ্ছে। এখানে খুব সুবিধা হবে কুচবিহার থেকে এসে মামলা করতে, জলপাইগুড়ি থেকে এসে মামলা করতে, এবং দিনের দিন মামলা করে বা হয়তো লোয়ার কোর্ট কমপ্লিট করে হাইকোর্টে এসে মামলা করেও আবার বেরিয়ে লোয়ার কোর্ট ধরা যাবে। এই সুবিধাগুলো আমাদের এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল হবে। ক্যালকাটা হাইকোর্টের আন্ডারে এই নর্থ বেঙ্গলের সার্কিট বেঞ্চটা যা সুন্দর তৈরি হয়েছে, এবং এই আপনারা দেখতে পারবেন এই দিকটা থেকে এই যে মেন রোডের উপরে সার্কিট বেঞ্চটা তৈরি হয়েছে, এরপরে আগামী 1-2 বছর পরে এই জায়গায় এসে আর বোঝা যাবে না যে এটা জলপাইগুড়ি না শিলিগুড়ি না কলকাতা না দিল্লি। এটা বোঝার কোনো জায়গা নেই। এত সুন্দর ভাবে তৈরি হচ্ছে এটা। একটা মজার বিষয়, এখানে হাইকোর্টের সার্কিট বেঞ্চটা পার্মানেন্ট বিল্ডিংটা হওয়াতে প্রচুর এমপ্লয়মেন্ট তৈরি হবে এখানে। মানে চিন্তা করা যাচ্ছে না কি লেভেলে এমপ্লয়মেন্ট তৈরি হতে পারে। খুব আশা রাখছি যে আগামী 1-2 বছরের মধ্যে এটা হয়তো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এখানে মামলা করতে আসবো। সবার আশীর্বাদ কাম্য, সবার ভালোবাসা কাম্য। নমস্কার।